মমতা ব্যানার্জির মুখে লাগাম লাগিয়ে রেখেছে। মমতা ব্যানার্জির যদি হিম্মত থাকে তাহলে বিরোধিতা করুক না, করতে পারছে না। আরও এই রাজ্যের এক শ্রেণীর মানুষ, একদিকে যেমন শুভেন্দু অধিকারী, একদিকে মমতা ব্যানার্জি, তারা চাইছে রাজ্যে একটা দাঙ্গা লাগাতে। রাজ্যবাসী অত্যন্ত বুদ্ধিমান, রাজ্যবাসী অত্যন্ত ভালো, সচেতন, সেজন্য এখনো পশ্চিম বাংলায় দাঙ্গাটা লাগেনি। নইলে এই যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে সিচুয়েশন তৈরি করেছেন, একজন মুসলমান ছেলেকে দিয়ে কলিকাতার ল কলেজে দাঙ্গা লাগাবার চেষ্টা চলেছে, সেখানে বাধা দিয়েছে, একটা মুসলমান বলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করছে। আমরা পরিষ্কারভাবে বলছি, হিন্দু ভাই সে তার ধর্ম পালন করবে, মুসলমান সে তার ধর্ম পালন করবে, শিখ ইসাই যে যা আছেন সে তার ধর্ম পালন করবে। ধর্ম তো ধারণ করা, আমি কি ধারণ করব, আমি কি ধর্ম মেনে চলবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর সেটা নিয়ে রাজনীতি করছেন কারা? এই মমতা ব্যানার্জির দলের মানুষরা আর বিজেপিরা। এই বাইনারি পলিটিক্স। কিন্তু বাংলার মুসলমানকে ভয় খাওয়াও, বাংলার গরিব মানুষকে ভয় খাওয়াও, আমাকে ভোট না দিলে বিজেপি এসে তোমাকে এই করবে, এটা তার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি। তাই মমতা ব্যানার্জিও চাইছে দাঙ্গাটা লাগুক, আর বিজেপির শুভেন্দু অধিকারীও চাইছে মমতার ইশারা ইঙ্গিতেই যে এই রাজ্যে একটা দাঙ্গা হোক। কিন্তু বাংলার নাগরিক অত্যন্ত সচেতন, বাংলার নাগরিক অত্যন্ত বুদ্ধিমান, কারণ বাংলা সম্প্রীতির বাংলা, এটা বাংলার নাগরিকদেরই ধন্যবাদ দিতে হয়। নইলে নদিয়াতে পুজোকে কেন্দ্র করে যে সিচুয়েশন তৈরি হয়েছিল, আপনার পুজোকে কেন্দ্র করে কলিকাতাতে যে সিচুয়েশন তৈরি হয়েছিল, আর শুভেন্দু অধিকারীর এই যে বড় বড় কথা, তাতে দাঙ্গার একটা চক্রান্ত চলছে। আরএসএস মোহন ভাগবতকে খুশি করার জন্য প্ল্যান মাফিক পশ্চিম বাংলায় দাঙ্গা লাগাবেন, এটা আমরা পরিষ্কার হয়ে গেছি। না হলে আজকের আমার এক মুসলমান ভাই ট্রেনে যাচ্ছেন, তার দাড়ি ধরে টানা হচ্ছে, তার পাঞ্জাবি ধরে টানা হচ্ছে, তাকে জঙ্গি তকমা লাগানো হচ্ছে। এত বড় হিম্মত হতে পারে? যে রাজ্যের সিএম বলে আমি মুসলমানদেরকে বুকের মধ্যে রাখি, অন্তরের মধ্যে রাখি, কোথায় গেল? তার মুখে একটাও বাক্য নেই কেন? কই তাদেরকে অ্যারেস্ট করা হলো না কেন? তাহলে এই রাজ্যটাও যোগীর রাজ্য বানাবার চক্রান্ত চলছে, এটা পরিষ্কার। তাই যদি না হতো তাহলে ওই ভাইটাকে ট্রেন থেকে মফ করে ফেলে দেওয়ার চক্রান্ত হলো। কেন মবলিং হলো? এর কৈফিয়ত রাজ্য সরকার নিয়েছে? সেই ছেলেগুলোকে আজও পর্যন্ত পাকড়াও করেছে? তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে? কি রেল দপ্তর নেয়নি, কি রাজ্য সরকারও নেয়নি। আমরা পরিষ্কার এটা বুঝতে পারছি। আপনি খেয়াল করে দেখুন, পুলিশ এনকাউন্টার করছে। কোন রাজ্যে আমরা বসবাস করছি? যোগীর রাজ্যের কথা বলি, উত্তরপ্রদেশের কথা বলি, আপনার গুজরাটের কথা বলি, কিন্তু আমার রাজ্যে গুজরাট তৈরি হচ্ছে, আমার রাজ্যে যোগীর রাজ্য তৈরি হচ্ছে। আমার রাজ্যে আগামী দিন বিজেপির হাতে কিভাবে তুলে দেওয়া যায় তার পরিকল্পনা চলছে। এই মমতা ব্যানার্জিকে যতদিন পর্যন্ত এই মসনদ থেকে আমরা সরাতে না পারবো, ততদিন পর্যন্তই বাংলার মুসলমানদের জন্য ভয়াবহ দিন আসছে। কবরস্থান থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, খানকা থাকবে না, মাজার থাকবে না। প্রতিটা ধর্মের মানুষের জন্য এই মমতা ব্যানার্জি হচ্ছেন ক্ষতিকারক। একজন হিন্দু ভাই তার জন্যও ক্ষতিকারক। আমরা দেখেছি তো, পুজোর যে ডেট চাঁদ অনুযায়ী, পুজোর যে ডেট সময় অনুযায়ী, যে পুজোর যে রীতিনীতি সব পাল্টে দিচ্ছে। বিসর্জন হওয়ার কথা সোমবার, হয়ে যাচ্ছে রবিবার। বিসর্জন হওয়ার কথা শনিবার, হয়ে যাচ্ছে রবিবার। সব জায়গায় ঈদের মধ্যেও তাই নিয়ে আসছে, পুজোর মধ্যেও তাই নিয়ে আসছে। ধর্মকে গুলিয়ে দাও, শিক্ষার শিক্ষক দিও না, শিক্ষার উন্নয়ন করো না, তাহলে এরা কোশ্চেন করবে। অতএব এই কোশ্চেন করার জায়গায় নিয়ে যাওয়া যাবে না। মানুষকে শিক্ষা থেকে পিছিয়ে রাখো, স্বাস্থ্য থেকে পিছিয়ে রাখো, কর্মসংস্থান থেকে পিছিয়ে রাখো। অতএব গরিব বানিয়ে দাও, দাস বানিয়ে দাও, দাসত্ব বানিয়ে দাও, তার একটা পরিকল্পনা চলছে। কেউ বলছে हम एनआरसी करेंगे,
আর এ বলছে আমি এনআরসির থেকে বড় কাজ করে দেখিয়ে দেব। এ পুরো প্ল্যান, গরিব মানুষকে ধ্বংস করে দেওয়ার একটা প্ল্যান। দিদিমণি আর মোদি এদের সেটিং রাজনীতি চলছে, আর সেই সেটিংয়ে একটা শ্রেণীর মানুষ ফাঁদে পা দিয়ে ফেলছেন, যার কারণে আজকের এই অবস্থা হচ্ছে। ভাবতে পারেন এই বাংলায় দাড়ি নিয়ে কথা বলবে, এই বাংলায় টুপি নিয়ে কথা বলবে, এই বাংলায় একটা মুসলমানকে বলা হবে জঙ্গি, হ্যাঁ, তাও এই রানাঘাটের মতো জায়গায় এরা এত সাহস পায় কোথায়? আমার কাছে কথা হচ্ছে সেইখানেই, সেই ট্রেনের মধ্যেই আবার এক শ্রেণীর মানুষ তারা ছিল, তাদের জন্যই সৃষ্টিকর্তার ইশারায় আমার ভাইটা বেঁচে গেছে। নইলে হয়তো ভাইটাও পেহলু খানের মতো বডি নিয়ে বাড়ি যেতে হতো। তবে বলি, যারা এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চিন্তা ভাবনা করছেন, তাদেরকে মমতা ব্যানার্জি ইচ্ছা করলে 2 মিনিটের মধ্যে ঠান্ডা করে দিতে পারেন, কিন্তু করবেন না, কারণ তিনিও তো চাইছেন দাঙ্গাটা হোক। এটা আমরা পরিষ্কার হয়ে গেল।